এখন থেকে পাবে 5,000 টাকা করে প্রতি মাসে। আপনি দেখেন আর শিখুন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। দেখেন 5,000 টাকা করে নিতে পারবেন। এখানে আপনারা পেমেন্ট প্রুফও দেখতে পাচ্ছেন। ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু গত মাসেও 5,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, মানে নভেম্বর মাসে। এই ডিসেম্বর মাসেও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ক্রেডিট হবে। তো কি করে আবেদন করবেন? এখনো যদি আবেদন করে না থাকেন, যারা আবেদন করেছেন টাকা যদি না পেয়েছেন, কি করে স্ট্যাটাস চেক করবেন, কি করে বুঝবেন যে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 টাকা পাবেন কি পাবেন না, সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন যদি আপনিও আবেদন করে টাকা নিতে চাইছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার এনএফটিতে 5,000 টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এই টাকা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে যারা যারা আবেদন করেছিল। এখানে আপনারা এসএমএসটাও দেখতে পাচ্ছেন 5,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে গত মাসেই, মানে নভেম্বর মাসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখানে দেখুন 5,000 টাকা ক্রেডিট হয়েছে। কবে? এটা কিন্তু অক্টোবর মাসে তিনি 5,000 টাকা পেয়েছে। তো এইভাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। যদি আপনারাও টাকা পেতে চাইছেন তাহলে আপনাদের কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন প্রকল্পের টাকা, সমস্ত বিষয়টা জানাবো। অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। এখনো যারা যারা টাকা পাননি, আপনি আবেদন করেছেন, আপনি টাকা পাবেন কিনা, কি করে আপনি বুঝতে পারবেন, সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে, তো কারা কারা 5,000 টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদেরকে দেখাবো যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তারা কি করে বুঝবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবেই। ঠিক আছে, বা কি করে বুঝবেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকবে না। তো সমস্তটা জানবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। দেখুন, এ হচ্ছে আবেদনপত্র। আপনার এখানে ব্যক্তিগত তথ্য দিতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার একটা ফটো লাগাতে হবে, স্ট্যাম্প সাইজ কালার ফটো। ঠিক আছে, সেই কালার ফটোটা এখানে লাগাবেন। এরপর আপনার এখানে নাম দেবেন। আপনি আবেদন করছেন, সে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, 18 বছর হলে আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম এখানে, মোবাইল নাম্বারটা দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকবে, রিচার্জ করেন এমন একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর আপনার বাবা বা স্বামীর নাম, তো ছেলেরা যদি আবেদন করছে তাহলে বাবার নাম লিখবে, মেয়েরা যদি আবেদন করছে তাহলে বাবার নাম, অথবা যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নাম লিখবে। ঠিক আছে, এবার এখানে তার জেন্ডার কি, পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনাকে এইভাবে টিক করতে হবে। যদি আপনি পুরুষ আবেদন করছেন তাহলে পুরুষের ঘরে, মহিলা আবেদন করলে মহিলার ঘরে, অন্যান্যরা যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক করতে হবে। ঠিক আছে, তারপর আপনার জাতি কি সেটা এখানে আপনাকে লিখতে হবে। জন্ম তারিখ এখানে ডেটটা দেবেন, তারপর দেবেন মাসটা, তারপরে দেবেন সাল। ঠিক আছে, দেওয়ার পর নিচের দিকে চলে এসে এখানে আপনার আপৎকালীন ফোন নাম্বার, মানে আরও একটা ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে, আজকাল প্রত্যেকেরই দুটো করে সিম থাকে বা বাড়িতে অনেকের নাম্বার রয়েছে, তো তেমন আর একটা নাম্বার আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবার আপনার এখানে আধার নাম্বার দিতে হবে। এরপর এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনার যদি 18 বছরের বেশি হয়ে থাকে, মানে 18 বছর হলেই তো এখানে আবেদন করা যায়, তো সেক্ষেত্রে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটাও দিতে হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে, কেউ যদি মাধ্যমিক দিয়ে থাকে, উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে বা স্নাতক, স্নাতকোত্তর, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে এটা টিক করতে হবে। এরপর দক্ষতার বিবরণ, আপনি যে কাজ করছেন, আপনি যদি কোনো কাজ করছেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই তার, যদি আপনার কোনো দক্ষতা থাকে তাহলে সেটা আপনি এখানে বিবরণ করতে পারেন, মানে এখানে ডেসক্রাইব করে লিখে দিতে পারেন। ঠিক আছে, এরপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে এখানে দেখতে পারবেন যে এখানে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। ঠিক আছে, আপনার এখানে জেলার নাম লিখতে হবে, মহকুমা লিখতে হবে, আপনি ব্লক, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশনে থাকেন, যেখানেই থাকেন সেটা এখানে লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ডে থাকেন সেটা এখানে লিখতে হবে, থানা কি আর পিন নাম্বার এখানে দিতে হবে। ব্যাস, এতটুকু হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন যে কর্মক্ষেত্রের ঠিকানা ABCD এর মধ্যে যে কোনো একটি বলছে। যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য, মানে আপনি পশ্চিমবঙ্গবাসী কিন্তু পশ্চিমবঙ্গে না, আপনি অন্য জায়গায় কাজ করছেন, ধরে নিন যে কেউ কেরালা যাচ্ছে বা কেউ বিহারে যাচ্ছে বা অসমে যাচ্ছে বা যে কোনো আপনি রাজ্যে গিয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতবর্ষে, তাহলে তারা এটা ফিল আপ করবেন। ঠিক আছে, এটা দেশ তো ভারতবর্ষ সিলেক্ট করা রয়েছে, মানে লেখা রয়েছে। এবার আপনি কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে আছেন, মানে কাজ করতে গেছেন, সেটাই আপনাকে এখানে লিখতে হবে। থানা কি সেখানকার সেটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে তাদের জন্য যারা ভারতবর্ষেই অন্যান্য রাজ্যে, নিজের রাজ্য ছাড়া অন্য রাজ্যে কাজ করতে গেছে, তারা এই জায়গাটা ফিল আপ করবে। ঠিক আছে, এবার যারা ভারতবর্ষের কিন্তু তারা ভারতের বাইরে গিয়ে কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এটা ফিল আপ করবে না, তাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য আপনি কোন দেশে গিয়ে কাজ করছেন সেই দেশের নাম, কর্মস্থলের ঠিকানা, বৈধ পাসপোর্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো এটা কাদের জন্য বুঝতে পারলেন? যারা ভারতের বাইরে কাজ করছেন তাদের জন্য। আর এটা কাদের জন্য? যারা ভারতে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গে নয় অন্য অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন তাদের জন্য এটা। ঠিক আছে, এবার যদি আপনি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, মানে আপনি যেতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার, যদি আপনি ভারতের বাইরে যাচ্ছেন তাহলে সেই দেশের নাম লিখতে হবে। ঠিক আছে, আর এখানে
রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লিখতে হবে, থানা লিখতে হবে। এবার যারা পশ্চিমবঙ্গবাসী কিন্তু অন্য রাজ্যে যাচ্ছে, তাহলে সেখানে এই ভারতবর্ষ লিখবে, লেখার পর কোন রাজ্যে আপনি কাজ করতে যাবেন তো সেই ক্ষেত্রে এটা লিখবেন, সেই রাজ্যের নাম লিখবেন আর থানা লিখবেন, ব্যাস হয়ে গেল। এতটুকু কাজ করলে কিন্তু আপনার এই যে জায়গাটা সেটা কমপ্লিট হয়ে গেল। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ফর্মটা কাদের জন্য আর এই প্রকল্পটা কি, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প, ঠিক আছে। শ্রমশ্রী যে প্রকল্প চালু করেছে সেই প্রকল্পে যদি এখনো আপনার আবেদন না করেছেন, আবেদন করতে পারেন এখনো, ঠিক আছে। আর এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে কিন্তু আরও একটা ফর্ম আপনাদেরকে পরে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে অনলাইনে। সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্রমশ্রী নামের একটা অ্যাপ রয়েছে, সেই শ্রমশ্রী অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই যে দেখতে পাবেন শ্রমশ্রী লেখা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে। আপনি নিজের দিকে চলে আসবেন, এখানে এসে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে ওটিপি জেনারেট করে তারপর আপনাকে কিন্তু ওটিপি দিয়ে সেখানে গিয়ে সেম প্রসেসে আবারও ফর্ম ফিল আপ করতে হবে। এবং যে ফর্মটা একটু আগে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখালাম, এই যে ফর্মটা, এই ফর্মটাও কিন্তু আপনাদেরকে এই অ্যাপটার মধ্যে আপলোড করতে হবে, বুঝতে পারছেন। তো এই ফর্ম আর এই ফর্ম, এই দুটো ফর্ম ফিল আপ করে যদি আপনারা আবেদন করেছেন, এখনও টাকা পাননি, তো সেক্ষেত্রে আপনি টাকা পাবেন কিনা সেটা কী করে বুঝবেন, দেখতে পারবেন যে আপনার এখানে ক্লেম নেম আর স্ট্যাটাস দেখাবে। ট্রাভেল অ্যাসিস্ট্যান্স যদি লেখা অ্যাপ্রুভড থাকে তাহলে 100% নিশ্চিত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। যাদের অ্যাপ্রুভড আসেনি তাহলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ঠিক আছে। এখানে দেখতে পাবেন ক্লেম নেম আর স্ট্যাটাস দেখুন ট্রাভেল অ্যাসিস্ট্যান্স রিজেক্টেড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে যদি রিজেক্টেড আসে তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, বুঝতে পারছেন। আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন, এখনও যদি আপনার স্ট্যাটাসের জায়গাটা যদি ফাঁকা থাকে, ঠিক আছে, কোনো কিছু লেখা না থাকে, তাহলে আপনার ভেরিফিকেশন হচ্ছে, আপনাকে ওয়েট করতে হবে। যদি দেখেন যে রিজেক্টেড দেখাচ্ছে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে, আদারওয়াইজ আপনি টাকা পাবেন না, ঠিক আছে, যেহেতু রিজেক্ট করে দিয়েছে। আর আপনি যদি দেখেন যে আপনার এখানে ফাঁকা থাকার পর ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের জায়গায় অ্যাপ্রুভড লেখা চলে এসেছে, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও 100% নিশ্চিত টাকা ক্রেডিট হয়ে যাবে, যেমনটা একটু আগে আপনাদেরকে দেখালাম। পরিষ্কার, এনইএফটিতে 5,000 টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে। এখানে আপনারা এসএমএসটাও দেখতে পাচ্ছেন, 5,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে গত মাসে। আর ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখানে দেখুন 5,000 টাকা ক্রেডিট হয়েছে, অক্টোবর মাসে তিনি 5,000 টাকা পেয়েছে। তো এইভাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন। এইভাবে আপনাকে কিন্তু দুটো ফর্মই ফিল আপ করতে হবে যদি আপনারাও টাকা পেতে চাইছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা 5,000 করে ক্রেডিট হয়ে যাবে। তো কারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন। তো কোন প্রকল্প বুঝতে পারছেন, শ্রমশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে ধীরে ধীরে, ধাপে ধাপে। তো এখনো যারা পাননি, অ্যাপ্রুভ থাকলে পেয়ে যাবেন, রিজেক্ট থাকলে পাবেন না, যোগাযোগ করতে হবে, বোঝাতে পেরেছি। এবার যারা যারা এখনো এই প্রকল্পের টাকা নিতে চাইছেন, আপনারা কি করে নিতে পারবেন সেটাও আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, আর পরের ধাপটাও কিন্তু ফর্ম ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে। যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, আপনার জন্য একদম ডেডিকেটেড ফুল ভিডিও একটা দিয়ে দেবো, 20 থেকে 25 মিনিটের হবে সেই ভিডিওটা। যদি আপনারা চান কমেন্ট করবেন, আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ডিসেম্বর মাস থেকে কিন্তু আবারও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ক্রেডিট হয়ে যাবে।